আপনারা কত বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন? আমি 93 সালে এই লাইনে এসেছি। কত সাল ধরে কাজ করছেন? আমি 93 সাল থেকে এই লাইনে এসেছি। দুর্গাপুজো আসছে আসছে, তখনকার সময় দুর্গাপুজো এলে কতটা হাসি করতাম? সেটা অনেকটাই কাজের চাপ থাকতো, ব্যানার ফ্যানার লেখা হতো অনেক। এখন আর সেই ব্যানার লেখা হয় না, এখন সব কম্পিউটার হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। 93 সাল থেকে যে কাজ করছেন, তখন মূলত এই যে এখন তো অনেক ফ্লেক্স এসে গেছে, আধুনিক ডিজিটাল যুগের ফ্লেক্স, তখন তো একটা মাধ্যম ছিল হাতে লেখা ব্যানার। হ্যাঁ, তখন কতগুলো ব্যানার করতেন, পুজোর কতটা চাপ থাকতো? ব্যানারের কাজ প্রত্যেক ক্লাবে ক্লাবের কাজ হতো, তারপরে বিভিন্ন রকম দোকানের বিজ্ঞাপনের কাজগুলো হতো। চাপ থাকতো, চাপ অবশ্যই থাকতো। তখন মনে করেছিলেন যে এই পেশায় হ্যাঁ, আমি নিজেকে ভেবেছিলাম এই পেশাতে সফল, সম্মান, টাকা তার সঙ্গে সব কিছুই ছিল, কিন্তু এখন সেই জায়গাটা আর নেই। কম্পিউটার এসে যাওয়ার পর আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে। এই দুর্গাপুজো আসলে তো ধরুন, দুর্গাপুজোর সঙ্গে অনেক মানুষ জড়িয়ে থাকে, যেমন জামা কাপড় যারা বিক্রি করে, যারা প্যান্ডেল কাজ করে, সোলার কাজ করে, তাদের মুখে হাসি ফোটে। আপনাদের কি অবস্থা তখন হয়? আমাদের দিন আনা দিন খাওয়ার মতন পজিশন হয়ে গেছে, হাতে লেখার কাজটা একদম কমে গেছে। তার কারণ কি প্রযুক্তি এসে যাওয়ার কারণে? হ্যাঁ হ্যাঁ, কি বলবেন? এই একদম উন্নত মানের প্রযুক্তি এসে গেছে, ফ্লেক্স এসে গেছে, এসে গেছে, তার জন্য আমাদের হাতের কাজটা লোক গুরুত্ব দিচ্ছে কম। আর সেইভাবে টাইমের মধ্যে হয়তো হবে না আমাদের হাতের কাজ, যেটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে। এই ব্যানার করার জন্য মোটামুটি একটা ব্যানার লিখতে গেলে তখন সময় কত, মানে একদিন কি দুদিনে কাজ হয়ে যেত? হ্যাঁ, 2-3 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যেতে হবে একটা বড় ব্যানার। সময় লাগে। হ্যাঁ, এই বরাত কমিটির যে ব্যানার, তখন পুজোর কতদিন আগে থেকে চলে আসছে বরাত আসছে? ও মাস 3 আগে থেকে কাজের। হ্যাঁ তখন কি আপনার দিন রাত এক করে কাজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমার তো তখন মানে রীতিমতো আমি প্রচুর পরিশ্রম করেছি এক সময়, মানে নাইট করে করে কাজ করতাম। তখন এই যে তখন একটা কাজ করে সংসারের যেমন অন্ন বস্ত্র তুলে দিয়েছেন আপনার পরিবারের স্ত্রী ছেলে সন্তানদের, এখন এই কাজ চলে যাওয়ার পর কতটা সমস্যা, কিভাবে দিন চলে? এখন দিন আনা দিন খাওয়ার মতো পজিশন, কোনো রকমের চলে যাচ্ছে টেনে টেনে। আর এই পেশা থেকে আর সরতেও পারবো না, এই পেশা নিয়েই পড়ে থাকতে হবে। এবারে যতটা যা কাজ হয় টুকটাক করে চলে যায়, এই পর্যন্ত। আগে দুর্গাপুজো আসলে কি মনে হতো, এখন দুর্গাপুজো আসলে কি মনে হয়? দেখুন, আগের থেকে খরচা এখন অনেক বেড়ে গেছে। এবারে আগে হয়তো তুলনামূলকভাবে অনেক কম রোজগার হতো, কিন্তু সেটাতেও সচ্ছলতা ছিল, সেই সচ্ছলতা এখন আর নেই। নিজের হাতের ব্যানার যখন বিভিন্ন পুজো মণ্ডপ বা হ্যাঁ, ওটা খুবই ভালো লাগতো। যখন টাঙানো থাকে, হ্যাঁ, ওটা খুবই ভালো লাগতো। ওটা দেখতাম বা বাড়ির লোককেও দেখাতাম, এইটা এই লেখাটা আমার, এই লেখাটা আমার। ওটা এখন ছবি গল্প হয়ে গেছে। এখন তো খুব কম সময়ে দাঁড়িয়ে থেকেই হয়তো ডিজিটাল যুগে হ্যাঁ, একটা ব্যানার করে দেওয়া হচ্ছে। এটা আপনাদের যে শিল্প থেকে, মানে যে আপনাদের কাজ করতেন, অনেকটা থাকতে অনেকখানি তফাৎ। মানে তো যখন এই লাইনে এসেছিলাম তখন দেখেছিলাম যে একদম ভবিষ্যৎ ঠিক আছে, সম্মান আছে, টাকা আছে, সবকিছু ছিল, কিন্তু এই রকম যে পরিবর্তনটা হবে এটা ভাবিনি। এটা মানে একদম মানে আপনার মতন যারা মানে আমি ছবি আঁকতেই মানে পেট্রোল পাম্পে কাটোয়াতে তো লোক জড়ো হয়ে গেছে। এখানেও ছবি আঁকতে এসেছিলাম, মানে লোক দাঁড়িয়ে পড়েছিল। সেখান থেকেই এই দোকানটা, এরা দেখে আমাকে এই জায়গাটা দিয়েছিল। ঠিক আছে, মানে আমি তখন 50 টাকা রোজে কাজ করতাম ছবি আঁকাতে। তো আমাকে তারপরে এই দোকানটা দিয়েছিল, আমি করে নিয়েছিলাম। হাতের কাজের দেখে যে সম্মানটা ছিল, যে কাজের যে আনন্দটা ছিল, কাজ করার পরে যে আনন্দ ছিল, সেটা আর নেই, সেটা হারিয়ে গেছে। আপনাদের মতন যারা শিল্পী এরা এখনো আছে, তাদের সঙ্গে থাকা হয়, কথা হয় তো? হ্যাঁ হ্যাঁ, তারা কি বলে? আমার হাতে অনেকগুলো ছেলেই বেরিয়েছে, ছাত্র আমার কাছ থেকে বেরিয়েছে, তারা কাজ করছে।
তারা অনেকেই এই মণ্ডপের কাজে যুক্ত হয়ে গেছে, কেউ কেউ ওই লেখার কাজ নিয়েই করে থাকে। আর তারা যথেষ্ট সম্মান রাখে। কিন্তু পুজোর ব্যানার আর কিভাবে না না না, সেটা পুরোপুরি বন্ধ। পুজো বন্ধ। এখন ক্লাব, যে যার ক্লাব, তাদের যে নির্দিষ্ট যে কটা ব্যানার হয় সেগুলো যে নিজেরাই গিয়ে করে নিয়ে চলে আসে। সেইটাও আগে প্রথমটা কম্পিউটারে যখন এলো তখন কাজগুলো আমাদের কাছেই আসতো, কিন্তু এত পরিমাণ মেশিন বেড়ে গেছে আনাচে কানাচে যে ক্লাবের ছেলেরা গিয়েই ওইগুলো কম্পিউটারে বসে সব মোবাইলে পাঠিয়ে দিচ্ছে ডিজাইন করে। কোন ঘরে বসে পেয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেড়িয়া। সুজিত? দেড়িয়া। আমি এখানে ডি বিশ্বজিৎ নামে পরিচিত। তোমরা এখন এমনি খবর কিছু করছো না? বেসিক্যালি আমরা স্টোরিগুলো করি, মানে এটা ভালো, বিলুপ্তির পথে আর কি। এটা ভালো, এটা সে কাজে দরকার আছে। অনেক জিনিসই তো হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেইগুলো তুলে বল। তো পাশে একজন লেখে না, হাতে লেখে না, তো একটা দিক ছিল ব্যানার একটু লেগে ওটা ধরে করে কেমন লাগে এখন তুলে আমি দাদা, আপনি প্রিন্টের কাজগুলো করেন কত বছর করছেন? প্রিন্টিং এই লাইনের সঙ্গে, এই ট্রেডটার সঙ্গে যুক্ত নয় না করেও নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স। আপনি শুধু ফ্লেক্স করেন না অন্যান্য কিছু? প্রিন্টিং আইটেমের ওপর A to Z সবই প্রোডাকশন করি। ফ্লেক্স সব কিছু? হ্যাঁ, সবই করি। দাদা, দুর্গাপুজো এলে আপনাদের কতদিন আগে থেকে মোটামুটি অর্ডার আসতে শুরু করে দেয়? আর দুর্গাপুজো তো আমাদের বাঙালির মহান উৎসব, সবচেয়ে বড় উৎসব। তো স্বাভাবিক সেই হিসাবেই কাজেরও প্রেশার একটা থাকে। সমস্ত জায়গা, ক্লাব থেকে আরম্ভ করে যে ব্যানার, হোর্ডিং, এগুলো একটা চাপ থাকে। তা এখন সেসব কাজ মোটামুটি মাস দেড়েক আগে থেকে হয়ে যায়। এটা কি অনেক কম সময় তো এখন হয়ে যায়? এখন অনেক কম সময় বলতে এখন তো আপডেট সব টেকনোলজি এসছে, বিগত দিনে যেটা ছিল না। বিগত দিনে মানুষ কালো কাপড়ের ওপরে বা সাদা কাপড়, ব্যানার কাপড়ের ওপরে হাতে করে তুলে দিয়ে লিখতো, আর্টিস্ট ছিল তাদের, মানে একটা শিল্পী, একটা মানে তার রূপ ওইভাবে প্রকাশ করতে পারতো, যে তাহলে সে একটা আর্টিস্ট রূপ পেতো, একটা সম্মানও পেত। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে টেকনোলজি যখন আপডেট হয়েছে, তখন এনারা আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। তখন ওনাদের একটা দেখে একটা ধরুন ব্যানার রেডি করতে ধরুন 3 দিন 4 দিন করে টাইম লাগতো, সেখানে নিমেষে আধ ঘন্টায় একটা ডিজাইন করে কম্পিউটারে টেকনোলজির মাধ্যমে যে বেরিয়ে যাচ্ছে, মানুষ সহজেই পেয়ে যাচ্ছে। এই একটা সুবিধা হয়েছে, কিন্তু পুরোনো জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, ওদেরকে আমরা ভুলে গেছি। একটা সময় যারা রং তুলি দিয়ে বসে বসে সারাদিন ধরে আঁকতো, সেসব দৃশ্য আর চোখে পড়ে না। দাদা, এই যে ইন্ডাস্ট্রির কথা বলে, আপনার ছোটবেলায় পুজোর কথা কিছু মনে আছে? তখন কমিটির পুজো যখন হতো তখন তো ব্যানার তো দেখেছেন আপনি? হ্যাঁ, কিছু কিছু মনে আছে, মনে নেই যে একদম তা নয়। তখন তো এত আলোকসজ্জা বা এত মানে মানে মণ্ডপ ডেকোরেশনে এত ছিল না, ঝাড়বাতি ফাড়বাতি এত ছিল না। নিজেরাই বাঁশ টাঙিয়ে, তিরপল টাঙিয়ে ছোটোখাটো করে হতো সেইভাবেই, কিন্তু তার মধ্যে একটা আনন্দ ছিল, একটা আন্তরিকতা ছিল। কিন্তু এখন তো যত যুগ এগিয়েছে, হয়তো আলো রোশনাই জ্বলে, কিন্তু পিছনে কিন্তু নীরবে মানুষ কাঁদে। এটাই হয়েছে ব্যাপার। আপনার নাম? আমার নাম হচ্ছে সুব্রত মান্না। আপনি প্রিন্টের ব্যবসা? আমার প্রিন্টিংয়ের ব্যবসা। দাদা, দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো আসলে একটা সময় তো আপনার ছোটবেলার সময় একটা কাপড়ের হাতে লেখা ব্যানার দেখে বলতো, একদম। সেই সময় ব্যানার দেখলে কি মনে হতো? তখনকার সময় একটা আভিজাত্য ছিল, সেই সময় একটা মনে আনন্দ থাকতো, ফুর্তি থাকতো, যেরকম দেখে পুজো আসছে, পুজো একটা অন্যরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন ওই সব হাতে লেখা, আমার পেছনেই লেখা আছে, আর খুব অল্প সময়ে যেটা বানানো যায়। আর এখন তো সময়ের সাথে সাথে যুগ পাল্টেও যাচ্ছে, আমরাও পাল্টে যাচ্ছি, তো পাল্টাতে তো হবে, কিছু করার নেই। দুর্গাপুজো মানে তো ধরুন বিভিন্ন শিল্পীরা, বিভিন্ন যারা কাজে যুক্ত, তারা তো একটা কাজ পায়, তাদের হাসি করে। সেক্ষেত্রে এই শিল্পীরাই তো এখন তো দেখা যায় যে পুরোটাই পিছনে চলে গেছে। হ্যাঁ, এই যেরকম আমি আগে বললাম, যেটা আগে হাতে লেখা, হাতে লিখতে গেলে তাদের একটা পারিশ্রমিক অন্যরকম ছিল। এখন অল্প সময়ে বেশি ব্যানারের জন্য পারিশ্রমিকটা কমেও গেছে, উল্টে খাটনি বেড়ে গেছে। তো আকর্ষণটা কি সাজের জন্য একটা সোলার কাজ, অন্যান্য যেসব কাজকর্ম করতে হতো, এখন তো সবই ডিজিটালি হয়ে গেছে। তো এখন অনেক লোকেরই কাজ হারা, চাকরি হারা বা কর্মহারা,
তো সবারই এখন আয় কমে যাচ্ছে এই জায়গায়। এই শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, এই এই শিল্পটাকে ধরে রাখাটা কি দরকার আছে কি? অবশ্যই লোক সরকার বিশেষ করে ভিন্টেজ জিনিসকে কেন ধরে রাখে, কারণ পুরনো আভিজাত্য কখনো মিশে যায় না, আমাদের মনের মধ্যেই থাকে। তবে হ্যাঁ, এটাকে আগলে রাখা আমাদেরই কর্তব্য, আমার এবং আমাদের সরকার, আমাদের সমাজের প্রত্যেকেরই। তাহলে এই যে দুর্গাপুজো ব্যানারটা এখন যেভাবে চক্রান্ত ব্যানার হয়ে গেছে, বা ধরুন তারা তৈরি করছে, এই যে শিল্পটাকে কি বলবো এটা? দেখো, এটা তো সমস্যাটা আমরা নিজেরা যেহেতু পরিবর্তন হয়েছি, সেহেতু এখন অল্প সময়ে যেটা করা যায় সেই জন্য এটা তো আমাদের বাঁচিয়ে রাখতে গেলে ওই কিছু যেরকম আগেকার যুগে যে প্যান্ডেলগুলো গ্রামের দিকে যেগুলো এখন হয়, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কিছু উপায় নেই, আমাদেরকে করে রাখতে হবে অল্প। আপনার নাম? আমার নাম তন্ময়।